কল্পনা করুন, আপনি রাতে রাস্তায় দাঁড়িয়ে আছেন। চারপাশ একদম স্বাভাবিক, গাড়ি চলছে, বাতাস বইছে, মানুষ হাঁটছে। কিন্তু আমরা কেউ বুঝতে পারছি না আমাদের পায়ের নিচে থাকা পুরো পৃথিবী এই মুহূর্তে ঘুরছে। হঠাৎ পৃথিবীর ঘূর্ণন থেমে গেল, মাত্র 5 সেকেন্ডের জন্য। শুনতে খুব ছোট একটা সময় মনে হচ্ছে, তাই না? কিন্তু একটা গ্রহের জন্য 5 সেকেন্ডও ভয়ঙ্কর হতে পারে। কারণ পৃথিবী থামলেও পৃথিবীর সঙ্গে চলতে থাকা সবকিছু কিন্তু এক মুহূর্তে থেমে যাবে না। আপনি, বাতাস, সমুদ্র সবাই পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে চলছিলেন। তাহলে পৃথিবী থেমে গেলে আপনার কি হবে? আপনি কি মাটির সঙ্গে থেমে যাবেন, নাকি পৃথিবী থেমে গেলেও আপনি আগের গতিতে ছুটতে থাকবেন? এই প্রশ্নের উত্তর বুঝতে হলে আগে জানতে হবে আমরা আসলে পৃথিবীর সঙ্গে কতটা দ্রুত ছুটছি। আর সেই গতিটা জানলে পৃথিবী থেমে যাওয়ার ভয়টা আরও পরিষ্কার হবে। আমরা সাধারণত মনে করি আমরা তো এক জায়গাতেই দাঁড়িয়ে আছি, কিন্তু সত্যটা হলো আমরা এক মুহূর্তের জন্য স্থির নই। পৃথিবী নিজের অক্ষে ঘুরছে, আর আমরা পৃথিবীর সঙ্গে সেই ঘূর্ণনের অংশ হয়ে চলছি। সবচেয়ে বেশি গতি থাকে বিষুবরেখার কাছে। সেখানে পৃথিবীর ঘূর্ণনের গতি ঘন্টায় প্রায় 1670 কিলোমিটার। ভাবুন তো, আপনি বাইরে দাঁড়িয়ে আছেন, অথচ পৃথিবীর সঙ্গে আপনি এমন গতিতে ছুটছেন যেটা একটা দ্রুত গতির বিমানের চেয়েও অনেক বেশি। কিন্তু আমরা সেটা টের পাই না, কারণ আমাদের চারপাশের বাতাস, মাটি সবকিছু একই সঙ্গে চলছে। এখন কল্পনা করুন, এই বিশাল গতিতে চলতে থাকা পৃথিবী যদি হঠাৎ এক মুহূর্তে থেমে যায়, তাহলে পৃথিবীর মাটি থামবে, কিন্তু আমাদের শরীরের আগের গতির প্রভাব সঙ্গে সঙ্গে শেষ হবে না। অনেকটা চলন্ত গাড়ি হঠাৎ ব্রেক করলে যেমন হয়, গাড়ি থেমে যায় কিন্তু ভেতরের মানুষ সামনের দিকে এগিয়ে যেতে চায়। পৃথিবীর ক্ষেত্রেও এমন একটা ব্যাপার ঘটতে পারে। শুধু পার্থক্য হলো এখানে গাড়ির জায়গায় পুরো পৃথিবী। আর শুধু মানুষ নয়, পৃথিবীর চারপাশের বাতাসও তখন আগের গতির প্রভাব ধরে রাখবে। আর সেই বাতাসের কি হবে সেটাই শুরু করবে পরের ভয়ঙ্কর অধ্যায়। পৃথিবীর মাটি থেমে গেল, কিন্তু বাতাস থামল না, কারণ বাতাসও পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে চলছিল। এখন পৃথিবীর পৃষ্ঠ হঠাৎ স্থির, অথচ বাতাস আগের গতির প্রভাব নিয়ে ছুটছে। ফলে পৃথিবীর বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর গতির বাতাস তৈরি হতে পারে। গাছপালা, ঘরবাড়ি আর চারপাশের অনেক কিছুই সেই বাতাসের প্রচণ্ড ধাক্কার মুখে পড়বে। আর এখানেই শেষ নয়, পৃথিবীর সবচেয়ে বড় জলরাশি সমুদ্রও পৃথিবীর সঙ্গে চলছিল। পৃথিবী থেমে গেলে সমুদ্রের পানি সঙ্গে সঙ্গে স্থির হয়ে যাবে না। পানি তার আগের গতির প্রভাব ধরে রেখে এগিয়ে যেতে চাইবে। ফলে উপকূলের দিকে বিশাল জলরাশির অস্বাভাবিক চলাচল শুরু হতে পারে। তবে একটা বিষয় মনে রাখা দরকার, আমরা এখানে মাত্র 5 সেকেন্ডের একটি কাল্পনিক পরিস্থিতি নিয়ে কথা বলছি। এই 5 সেকেন্ডে পুরো পৃথিবী পানির নিচে চলে যাবে এমনটা বলা ঠিক হবে না। কিন্তু হঠাৎ পৃথিবী থেমে যাওয়ার ধাক্কা বাতাস আর সমুদ্রকে ভয়ঙ্করভাবে অস্থির করে তুলতে পারে। আর তখন সামনে আসবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই 5 সেকেন্ড শেষ হলে পৃথিবী যখন আবার ঘুরতে শুরু করবে তখন কি হবে? সেই মুহূর্তটাই হয়তো পুরো ঘটনার সবচেয়ে অদ্ভুত অংশ। 5 সেকেন্ড কেটে গেল, আবার পৃথিবী ঘুরতে শুরু করলো। শুনতে মনে হতে পারে এবার তো সবকিছু ঠিক হয়ে যাওয়ার কথা, কিন্তু সমস্যা হলো পৃথিবী এক মুহূর্তে থেমেছিল, আর এখন আবার এক মুহূর্তেই ঘুরতে শুরু করেছে। মাটি আবার চলতে শুরু করলো, কিন্তু বাতাস আর সমুদ্র তখন আগের গতির প্রভাব ধরে রেখেছে। ফলে চারপাশে তৈরি হতে পারে আরও অস্থিরতা। তবে এখানে একটা বিষয় পরিষ্কার, পৃথিবী মাত্র 5 সেকেন্ড থেমে গেলেই যে দিন বা রাতের হিসাব হঠাৎ বদলে যাবে এমন না। কারণ 5 সেকেন্ড পৃথিবীর 24 ঘন্টার তুলনায় খুবই সামান্য সময়। আসল সমস্যা হবে হঠাৎ গতি বদলে যাওয়া। এটা অনেকটা এমন, আপনি দ্রুত দৌড়াচ্ছেন, হঠাৎ থামলেন, আবার সঙ্গে সঙ্গে দৌড় শুরু করলেন। আপনার শরীরের উপর সেই পরিবর্তনে ধাক্কা পড়বেই। পৃথিবীর ক্ষেত্রেও একই ধারণা, শুধু এখানে সবকিছুর আকার বিশাল। আর পৃথিবীর সব জায়গায় এই প্রভাব সমান হবে না। কিন্তু কেন? এর উত্তর লুকিয়ে আছে পৃথিবীর আকৃতির মধ্যেই। কারণ আপনি পৃথিবীর ঠিক কোন জায়গায় আছেন সেটাই ঠিক করবে এই কল্পিত ঘটনার প্রভাব কতটা হতে পারে। পৃথিবী গোলাকার, তাই পৃথিবীর সব জায়গা ঘূর্ণনের সময় একই দূরত্ব অতিক্রম করে না। বিষুবরেখার কাছে পৃথিবীর ঘূর্ণনের গতি সবচেয়ে বেশি, আর মেরুর দিকে যেতে যেতে এই গতি কমে আসে। তাই একইভাবে পৃথিবী থেমে গেলেও সব জায়গায় এর প্রভাব একই রকম হবে না। ধরুন আপনি বিষুবরেখার কাছাকাছি কোনো জায়গাতে দাঁড়িয়ে আছেন, সেখানে পৃথিবীর ঘূর্ণনের গতি অনেক বেশি, তাই হঠাৎ থেমে গেলে আগের গতির প্রভাবও বেশি হতে পারে। অন্যদিকে মেরুর কাছাকাছি গেলে সেই ঘূর্ণনজনিত গতি অনেক কমে যাবে। অর্থাৎ পৃথিবীর কোথায় আপনি আছেন সেটাও এই কল্পিত ঘটনার ফলাফল বদলে দিতে পারে।
আর এখানেই একটা মজার বিষয় আছে, আমরা ভাবছি পৃথিবী মাত্র 5 সেকেন্ড থামবে, কিন্তু এই 5 সেকেন্ডের মধ্যে পৃথিবীর প্রতিটি জায়গা একইভাবে প্রতিক্রিয়া দেখাবে না। কোথাও বাতাসের প্রভাব বেশি হতে পারে, কোথাও সমুদ্রের প্রভাব বেশি হতে পারে। আর এর পরের প্রশ্নটাই আরো গুরুত্বপূর্ণ, পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে শুধু মানুষ, বাতাস আর সমুদ্রই কি প্রভাবিত হবে, নাকি পৃথিবীর আরো একটি বিশাল ব্যবস্থা, আমাদের বায়ুমণ্ডলও ভয়ঙ্করভাবে বদলে যাবে? সেটাই এবার দেখা যাক। পৃথিবীর চারপাশে যে বিশাল বাতাসের স্তর আছে, সেটাই আমাদের বায়ুমণ্ডল। আমরা তাকে দেখতে পাই না, কিন্তু পৃথিবীর জীবনের জন্য এর গুরুত্ব অপরিসীম। এখন যদি পৃথিবীর মাটি হঠাৎ থেমে যায়, বায়ুমণ্ডল সঙ্গে সঙ্গে থেমে যাবে না, কারণ বাতাসেরও আগের গতি থাকবে। ফলে পৃথিবীর পৃষ্ঠের তুলনায় বাতাসের গতি হঠাৎ অনেক বেড়ে যেতে পারে। ভাবুন, আপনি একটা চলন্ত গাড়িতে বসে আছেন, গাড়ি হঠাৎ থেমে গেল, কিন্তু বাতাস তখনও আপনার দিকে ছুটে আসছে। পৃথিবীর ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটবে বিশাল পরিসরে। ফলে প্রবল বাতাস, ধুলোঝড় এবং বিভিন্ন জায়গায় ভয়ঙ্কর আবহাওয়ার মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে মাত্র 5 সেকেন্ডে পৃথিবীর পুরো বায়ুমণ্ডল উধাও হয়ে যাবে এমনটা নয়। আসল বিপদ হবে হঠাৎ গতি বদলে যাওয়া, কারণ পৃথিবীর মাটি, বাতাস আর সমুদ্র সবাই একই গতির সঙ্গে দীর্ঘদিন ধরে চলছে। সেই স্বাভাবিক গতি হঠাৎ যদি ভেঙে যায়, তাহলে কয়েক সেকেন্ডের জন্য পুরো পরিবেশ বিশাল অস্থিরতা তৈরি হতে পারে। কিন্তু এবার একটা প্রশ্ন আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এই পরিস্থিতিতে একজন সাধারণ মানুষ কোথায় থাকলে তুলনামূলকভাবে কম ঝুঁকিতে থাকতে পারে? উত্তরটা শুনলে হয়তো অবাক হবেন, কারণ এখানে শুধু জায়গা নয়, পৃথিবীর অবস্থানও গুরুত্বপূর্ণ। তাহলে একজন মানুষ কোথায় থাকলে তুলনামূলকভাবে কম ঝুঁকিতে থাকতে পারে? এর সহজ উত্তর হলো, পৃথিবীর ঘূর্ণনের গতি যেখানে কম, সেখানে এর নির্দিষ্ট প্রভাবও কম হবে। অর্থাৎ মেরুর কাছাকাছি অঞ্চলগুলোতে ঘূর্ণনের কারণে তৈরি হওয়া গতি তুলনামূলকভাবে কম। কিন্তু এর মানে এই নয় যে সেখানে সবকিছু নিরাপদ হয়ে যাবে, কারণ পৃথিবী শুধু ঘুরছে না, পৃথিবীর সঙ্গে বাতাস, সমুদ্র আর বিশাল সব ভৌগোলিক ব্যবস্থা জড়িত। তাই পৃথিবীর ঘূর্ণন হঠাৎ থেমে গেলে কোনো জায়গাকেই পুরোপুরি নিরাপদ বলা যাবে না। আর একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমরা যে ঘটনাটা কল্পনা করছি সেটা যদি সত্যি হঠাৎ ঘটে, তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে। কিন্তু পৃথিবী যদি ধীরে ধীরে ঘোরা কমাতো, তাহলে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা হতো। কারণ ধীরে ধীরে গতি কমলে পৃথিবীর উপর থাকা জিনিসগুলোও ধীরে ধীরে নতুন অবস্থার সঙ্গে মানিয়ে নিতে পারত। অর্থাৎ ভয়টা শুধু পৃথিবী থেমে যাওয়ার নয়, ভয়টা হলো পৃথিবী যদি এক মুহূর্তে তার স্বাভাবিক গতি হারিয়ে ফেলে। আর এখন পর্যন্ত আমরা শুধু পৃথিবীর মাটি, বাতাস, সমুদ্রের কথা বলেছি, কিন্তু একটা প্রশ্ন এখনো বাকি, এই 5 সেকেন্ডের পর পৃথিবী কি সত্যি আগের মতো স্বাভাবিক হয়ে যাবে, নাকি এই ছোট বিরতিটা পৃথিবীর জন্য রেখে যাবে আরো বড় কোনো পরিবর্তন? সেটাই এবার শেষবারের মতো কল্পনা করে দেখা যাক। তাহলে এবার পুরো ঘটনাটা একবার কল্পনা করুন। পৃথিবী ঘুরছে, মানুষ হাঁটছে, গাড়ি চলছে, বাতাস বইছে, সমুদ্রে ঢেউ উঠেছে। হঠাৎ পৃথিবীর ঘূর্ণন থেমে গেল মাত্র 5 সেকেন্ডের জন্য। এই সময়ের মধ্যে পৃথিবীর মাটি থেমে গেলেও পৃথিবীর সঙ্গে চলতে থাকা মানুষ, বাতাস আর সমুদ্র আগের গতির প্রভাব ধরে রাখতে চাইবে। তারপর 5 সেকেন্ড শেষ হলো, পৃথিবী আবার ঘুরতে শুরু করলো, আর তখন আবারও গতি পরিবর্তনে ধাক্কা তৈরি হবে। তবে একটা বিষয় পরিষ্কার করা দরকার, এটা সম্পূর্ণ কাল্পনিক একটি পরিস্থিতি। বাস্তবে পৃথিবী হঠাৎ 5 সেকেন্ডের জন্য থেমে যাবে এমন কোনো ঘটনা ঘটছে না। আমরা শুধু বিজ্ঞানের নিয়ম ধরে কল্পনা করেছি। যদি এমনটা কখনো ঘটতো, তাহলে কি হতে পারত? আর এই কল্পনা থেকেই একটা বিষয় খুব পরিষ্কার, পৃথিবীকে আমরা যতটা স্থির মনে করি, আসলে পৃথিবী ততটা স্থির নয়। প্রতিটি মুহূর্তে আমরা পৃথিবীর সঙ্গে ঘুরছি, পৃথিবীর সঙ্গে ছুটছি। আমরা শুধু সেটা অনুভব করি না, কারণ আমাদের চারপাশে সবকিছু একই সঙ্গে চলছে। তাহলে শেষ প্রশ্নটা থেকে যায়, পৃথিবী যদি হঠাৎ থেমে না গিয়ে ধীরে ধীরে তার ঘূর্ণন কমাতে শুরু করত, তাহলে কি পৃথিবীর গল্পটা সম্পূর্ণ আলাদা হতো? সেটাই হয়তো আরো অবাক করার মতো একটা গল্প। ধীরে ধীরে পৃথিবীর ঘূর্ণন কমলে পরিস্থিতি সত্যি অনেক আলাদা হতো, কারণ পৃথিবী যদি হঠাৎ থেমে না গিয়ে অনেক ধীরে ধীরে গতি কমাতো, তাহলে মানুষ, বাতাস, সমুদ্র ধীরে ধীরে সেই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পেত। কিন্তু আমাদের কল্পনার পৃথিবীতে সবকিছু ঘটেছে মাত্র কয়েক সেকেন্ডে, আর এই কারণেই এই 5 সেকেন্ড এত গুরুত্বপূর্ণ। তবে একটা কথা মনে রাখা জরুরি, পৃথিবী সত্যি হঠাৎ থেমে যাবে এমন কোনো বাস্তব আশঙ্কা নেই। এটা শুধু বিজ্ঞানের নিয়ম ব্যবহার করে করা একটি কল্পনা। আর এই কল্পনা আমাদের একটা দারুণ বিষয় বুঝিয়ে দেয়, আমরা যে পৃথিবীকে প্রতিদিন স্থির মনে করি, আসলে সেটা কখনোই স্থির নয়। আমরা ঘুমাচ্ছি, হাঁটছি, কথা বলছি,
আর আমাদের পায়ের নিচে পুরো গ্রহটা নিজের অক্ষে ঘুরে চলেছে। হয়তো সবচেয়ে অবাক করার বিষয় এটাই, আমরা পৃথিবীর উপর দাঁড়িয়ে আছি অথচ একই সঙ্গে পৃথিবীর সঙ্গে ছুটে চলেছি। তাই আজ রাতে যখন আকাশের দিকে তাকাবেন, একবার মনে করে দেখবেন এই বিশাল পৃথিবীটা নিঃশব্দে ঘুরছে আর আমরা সবাই তার সঙ্গে আমাদের ছোট জীবনটা কাটিয়ে চলেছি। এটাই আমাদের পৃথিবী, আর তার চলার গল্প কখনো থামে না। পৃথিবী হয়তো কখনোই হঠাৎ 5 সেকেন্ডের জন্য থেমে যাবে না, কিন্তু এই কল্পনাটা আমাদের একটা সত্য মনে করিয়ে দেয়, আমরা যতটা স্থির মনে করি পৃথিবী আসলে ততটা স্থির নয়। প্রতিটি মুহূর্তে আমরা পৃথিবীর সঙ্গে ছুটে চলেছি, তার ঘূর্ণনের সঙ্গেই আমাদের জীবন এগিয়ে যাচ্ছে। আর এরকম অজানা বিষয় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।